আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। মুসলমান হলে অবশ্যই সালামের উত্তরটি দিবেন। প্রতিদিনই নিয়ে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেলাম। আজকের ক্লাসটি খুবই 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 গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ যদি ধৈর্য সহকারে ক্লাসটি করেন এবং আমি আপনাদের সাপোর্টগুলো পেয়ে সত্যি খুব আনন্দিত। আসলে প্রত্যেকটি ক্লাস করতে অনেক কষ্ট হয়, কারণ টাইপিং করতে হয়, ভিডিও রেকর্ড করতে হয়, স্ক্রিন শেয়ার করতে হয়, ওয়াইফাই কানেক্ট করতে হয়, এডিট করতে হয়, তারপর সর্বশেষ আপলোড করতে হয় আপনাদের নিকট ভিডিওটা পৌঁছায়। আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকুন তাহলে আমরা সত্যি আরো অনেক আনন্দিত হই আপনাদেরকে এই ভিডিও দেওয়ার জন্য। দেখুন, সাবস্ক্রাইব এবং ফলো করতে কোনো টাকা পয়সা লাগে না, শুধুমাত্র একটি ভালোবাসা দিলে আমরা আপনাদেরকে আরো ভিডিও দিতে উৎসাহিত হই। তো আর কথা বাড়ালাম না, যদি ভালো লাগে অবশ্যই অন্তর থেকে ভালোবাসবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, তারাও যেন ইংরেজি শিখতে পারে। তো চলুন ক্লাসটি শুরু করি। দেখুন ক্লাসটি আজকের যে ক্লাসটি, এর মধ্যে আমরা প্রথম কি সেন্টেন্সটি লিখেছি, হাউ মাচ ওয়াটার ডু আই ড্রিঙ্ক, অর্থাৎ আমি কতটুকু পানি পান করি। তাহলে আমরা এখানে জানি ড্রিঙ্ক ওয়াটার, ওয়াটার অর্থ আমরা কি জানি আমরা জানি ওয়াটার অর্থ পানি। তাহলে আমি এখানে যদি আমি আমি এই স্থানে ইফ আই ওয়ান্ট টু চেঞ্জ দিস সেন্টেন্স, আমি কতটুকু পানি পান করি, এখন আমি আমি চাচ্ছি সেন্টেন্সটাকে চেঞ্জ করতে। তাহলে এখানে যে আমরা জানি যে ওয়াটার, ওয়াটার অর্থ কি পানি, আমরা ওয়াটারের পরিবর্তে রাইস বসাই দেই। তাই রাইস অর্থ কি আমরা জানি ভাত। আর এখানে যে ভার্বটা আছে, হ্যাঁ, এই ভার্বটাকে আমরা যদি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আরেকটা সেন্টেন্স তৈরি হয়ে যায়। তাহলে কি হয়, খাওয়া ইংরেজি কি, ইট অর্থ খাওয়া। তাহলে কি হয়েছে, হাউ মাচ রাইস ডু আই ইট, আমি কতটুকু ভাত খাই। তাহলে এখানে পান করা, পান করার ইংরেজির পরিবর্তে চলে আসবে কি খাওয়া। তাহলে কি আসলো, হাউ মাচ রাইস ডু আই ইট, আমি কতটুকু ভাত খাই। এখন আমি যদি বলতেছি না, আমি সেন্টেন্সটাকে আর একটু চেঞ্জ করব, তাহলে কি হয়ে যায়, যদি বলি আমি কতটুকু বই পড়ি, তাহলে কি হয়ে যায়, রিডের পরিবর্তে আমরা যদি বুক বসিয়ে দিই, বুক, তাহলে হাউ মাচ বুক ডু আই রিড, হাউ মাচ বুক ডু আই রিড, আমি কতটুকু বই পড়ি। ওকে, এখন আমি যদি বলি হাউ মেনি হয়, এখন আমি চাচ্ছি না সেন্টেন্সটাকে আর একটু চেঞ্জ করতাম। তাহলে যদি বলি হাউ মাচ ফুটবল, আমি কতটুকু বল খেলি, হাউ মাচ লেটার, হাউ মাচ লেটার, সরি ডাবল ডি হবে, লেটার হয় নাই, হাউ মাচ লেটার, যদি হাউ মাচ বুক ডু আই রাইট, হাউ মাচ বুক ডু আই রাইট, তাহলে আমি কতগুলো বই লিখি। আমরা আশা করি এটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। এখন আমি চাচ্ছি না, আমি অন্যভাবে তৈরি করতে চাচ্ছি, তাহলে অন্যভাবে তৈরি করলে আমি চাচ্ছি সাবজেক্টটা চেঞ্জ করতে, সাবজেক্ট চেঞ্জ করে আমি কিভাবে তৈরি করব দেখুন। আমি এখানে বললাম কি, এখানে কি আছে, হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পানি পান করো, আমরা জানি ওয়াটার তো পানি। আর এখানে যে পানি পরিবর্তে আমরা যে এটা আছে এটা চেঞ্জ করব। আর আই ইউর তো কি, আমরা জানি ইউর তো সাবজেক্টটা আছে আছে কি, ইউর তো তুমি। আর এই ড্রিঙ্ক অর্থ আমরা জানি কি, ড্রিঙ্ক এটা হলো একটা বার, ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক এর এটা একটা আমরা মেইন বার বলতে পারি, ড্রিঙ্ক অর্থ পান করা। তাহলে কি আসলো, হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পানি পান করো। আর যদি বলে হে তুমি কতটুকু পানি পান করো, আমি কি তোমাকে দিব পানি, তাহলে আমরা কি কি ব্যবহার করতে পারি, এখানে যে ডু আছে, ডু এর পরিবর্তে আমি যদি উইল বসাই দিই, তাহলে কি আসলো, হাউ মাচ ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পানি পান করবে। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে সেন্টেন্সটা তৈরি করবে। কি হয়ে যায়, হাউ মাচ ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পানি পান করবে। ওকে, এখন আমি বললাম না, আমি সেন্টেন্সটাকে আরেকটা তৈরি করতে চাই, তুমি কতটুকু ভাত খাবে। তো সেম টু সেম সেন্টেন্সটা আগের মতনই নিয়ে আসুন, তুমি কতটুকু ভাত খাবে, ওয়াটার পরিবর্তে আপনার এই রাইস বসিয়ে দিন।
আর রিং এর পরিবর্তে ইট বসিয়ে দিন, তাহলে কি হলো? হাউ মাচ রাইস উইল ইউ ইট, তুমি কতটুকু ভাত খাবে। যদি বলি তুমি কতটুকু বই পড়বে, তুমি কতগুলো পাখি দেখবে, তো পাখি ইংরেজি কি? মানে বার্ড। তো ওয়াটার পরিবর্তে হাউ মাচ বার্ড উইল ইউ সি, তুমি কতটুকু সরি, তাহলে কি হয়? হাউ মাচ বার্ড উইল ইউ সি, তুমি কতটুকু পাখি দেখবে, অথবা তুমি কতগুলো, এখানে মাছ দিলে সেন্টেন্স সবচেয়ে বেশি সুন্দর হবে, বিআইআরডিসি বার্ডস হয়। তাহলে কি হলো? হাউ মেনি বার্ডস উইল ইউ সি, তুমি কতগুলো পাখি দেখবে। এখন আমরা যদি বলি না, আমি আরো তৈরি করব, তাহলে তুমি কতগুলো ভাত খেতে পারবে, এই সেম টু সেম সেন্টেন্সটা যদি বলি তুমি কতগুলো ভাত খেতে পারবে, আমরা এখানে যে উইল আছে না, উইলটাকে আমরা যদি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের আরেকটা সেন্টেন্স তৈরি হয়ে যায়। উইলের পরিবর্তে আমরা যদি এই ক্যান বসিয়ে দিতে, তাহলে কি হলো? হাউ মাচ রাইস ক্যান ইউ ইট, তুমি কতগুলো ভাত খেতে পারো, তোমার কতগুলো ভাত খাওয়া উচিত। আমরা সেন্টেন্সটা কিন্তু আরেকটু সহজভাবে তৈরি করতে পারি। জাস্ট আমরা ক্যান এর পরিবর্তে শুড বসিয়ে দিলাম, তাহলে কি হলো? হাউ মাচ রাইস শুড ইউ ইট, তোমার কতগুলো ভাত খাওয়া উচিত। যদি বলি তুমি কতগুলো ভাত অবশ্যই খাবে, তাহলে অবশ্যই ইংরেজি কি? মাস্ট। তাহলে কি হলো? হাউ মাচ রাইস মাস্ট ইউ ইট, তুমি কতগুলো ভাত অবশ্যই খাবে। তুমি কতগুলো ভাত খাবে না, তুমি কতগুলো ভাত খাবে না, তাহলে আমরা এখানে যে উইল আছে, উইলটাকে নোট করলে না না বোধক হয়ে যায়। তাহলে হাউ মাচ রাইস উইল নট ইউ ইট, তুমি কতগুলো ভাত খাবে না। হাউ মেনি বার্ডস উইল নট ইউ সি, অথবা ওন্ট ইউ সি, তুমি কতগুলো পাখি দেখবে না। ক্যান নট, শুড নট, মাস্ট নট, এভাবে তৈরি করতে পারি। এখন বললাম তুমি কতগুলো আপেল খাবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আপনি নিজে থেকে তৈরি করুন। হাউ মাচ অ্যাপেল, সরি হাউ মেনি, হাউ মাচ অ্যাপেল উইল ইউ ইট, তুমি কতগুলো এই অ্যাপেল কিংবা আপেল খাবে, তুমি কতগুলো আপেল খাও। তাহলে হাউ মাচ অ্যাপেল ডু ইউ ইট, খাও, ডু দ্বারা হবে খাও, আর উইল দ্বারা হবে ব, ভবিষ্যতের একটা ব, প্রশ্নবোধক খাবে, বে বে, দেখুন বাংলা বাক্য শেষে কিন্তু ব আছে, তাই না? এখন আমি যদি বললাম তুমি কতগুলো কাজ করবে, আমরা কাজ ইংরেজি জানি কি? একদম সেন্টেন্সটা একদম ইজিতে করেন, রাইসের পরিবর্তে বসাই দেন ওয়ার্ক। হাউ মাচ ওয়ার্ক ক্যান ইউ ইট, তুমি কতগুলো কাজ খেতে পারো না, হবে কি? তুমি কতগুলো কাজ করবে, আমরা করা ইংরেজি জানি কি? ডু। ডু বসাইতে হলে কি হলো? হাউ মাচ ওয়ার্ক ক্যান ইউ ডু, তুমি কতগুলো কাজ করতে পারবে, পারো। আর যদি বলি করবে, এখানে আমরা যদি ক্যানের পরিবর্তে যদি আমরা উইল বসাই, তাহলে কি হয়? হাউ মাচ ওয়ার্ক উইল ইউ ডু, তুমি কতগুলো কাজ করবে। যদি বলি তারা কতগুলো কাজ করবে, আমরা যে তারা ইংরেজি কি? দে অর্থ তারা, ইউর পরিবর্তে দে বসে, তাহলে কি হাউ মাচ ওয়ার্ক উইল দে ডু, তারা কতগুলো কাজ করবে। যদি বলি সে আমার ভাই কতগুলো কাজ করবে, তাহলে আমার ভাইয়ের ইংরেজি কি আমরা জানি অবশ্যই, আমার ভাইয়ের ইংরেজি হলো মাই ব্রাদার, এর পরিবর্তে মাই ব্রাদার, তাহলে হাউ মাচ ওয়ার্ক উইল মাই ব্রাদার ডু, আমার ভাই কতগুলো কাজ করবে। যদি বলি আমার ভাই কতগুলো ভাত খাবে, সেন্টেন্সটা একদম ইজি, শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করুন, ডুটা চেঞ্জ করুন, ডুটার পরিবর্তে বসিয়ে দিন ওয়ার্কের পরিবর্তে বসিয়ে দিন ইট, সরি রাইস। হাউ মাচ রাইস উইল মাই ব্রাদার, ডুর পরিবর্তে বসিয়ে দিন ইট, তাহলে কি হলো? হাউ মাচ রাইস উইল মাই ব্রাদার ইট, আমার ভাই কতগুলো ভাত খাবে। তো বলে আমার বন্ধু কতগুলো মনে করেন আমার বন্ধু কতগুলো ডিম রান্না করবে, তো ডিমের ইংরেজি আমি কি জানি? সিরি, এক অর্থ ডিম, হাউ মাচ এগ, কুক অর্থ কি?
কত রান্না করে, তাহলে হাউ মাচ ইট মাই ফ্রেন্ড। তাহলে হাউ মাচ এগ উইল মাই ফ্রেন্ড কুক, আমার বন্ধু কতগুলো ডিম রান্না করবে, কিংবা অ্যাপেল সরি পটেটো কতগুলো আলু রান্না করবে, গোয়াবা কতগুলো পেয়ারা রান্না করবে। তারপরে যদি বলি গোয়াবা এভাবে, তারপরে অনিয়ন পেঁয়াজ, তো লেডিস ফিঙ্গার ডেন, এই লেডিস ফিঙ্গার শব্দ তো হলো গিয়া ডেরাইস ভেন্ডি কতগুলো রান্না করবে। আশা করি আপনি এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন। দেখছেন, আমি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে একটি ফর্মুলা দেখালাম কিভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে হয়। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, আপনাকে অবশ্যই এইভাবে সেন্টেন্স তৈরি করার যোগ্যতা আপনার মধ্যে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই কিভাবে নিজে নিজে যোগ্যতাগুলো তৈরি করবেন ইংরেজি সেন্টেন্স তৈরি করার জন্য। আশা করি ক্লাস যদি ভালো থাকে অবশ্যই আপনি একটা গঠনমূলক মন্তব্য করবেন, যেন আমরা আরো উৎসাহিত হই, আমাদের কষ্টের জন্য সার্থক হই। আজকে এই পর্যন্ত, অন্যদিন দেখা হবে অন্য কোনো ক্লাস। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।